হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে বেসিক্যালি দেখাবো আপনাদের ওয়ার্ডপ্রেসে কিভাবে আপনারা ফাইল আপলোড সাইজ এবং মেমোরি লিমিট বৃদ্ধি করবেন। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর সাধারণত ফাইল আপলোড সাইজ এবং মেমোরি লিমিট কম দেওয়া থাকে। আপনারা যখন প্রিমিয়াম থিম এবং প্লাগইন ইনস্টল করতে যাবেন তখনই ইনস্টল করতে সমস্যা দেখা দেয়। তো এখানে মিডিয়া থেকে আমরা যখন অ্যাড নিউতে যাব তখন দেখতে পারবো আমাদের ম্যাক্সিমাম ফাইল আপলোড সাইজ 40 MB দেওয়া আছে। বাট আমরা যখন প্রিমিয়াম থিম এবং প্লাগইন ইনস্টল করব সেটার মেমোরিটা অনেক বেশি হয়ে থাকে এবং সেটা ইনস্টল করতে সমস্যা হয়। তো এর জন্য আমরা কিছু পদ্ধতির মাধ্যমে আমরা সেই ফাইল সাইজ লিমিটটা বাড়াতে পারি। তো চলুন দেখা যাক আমরা কিভাবে এটা বৃদ্ধি করতে পারি। তো ফাইল সাইজ বৃদ্ধি করার জন্য আমাদের চলে যেতে হবে সি প্যানেলে থেকে লোকাল সার্ভার থেকে সি প্যানেলে। তো আমরা লোকাল সার্ভারে এবং লাইক সার্ভারে যেখানেই কাজ করেন না কেন দুটাই সেম পদ্ধতি। তো আমি লোকাল সার্ভারে কাজ করতেছি, সো সেটা দেখাই দিচ্ছি। তো লোকাল সার্ভারে যেহেতু কাজ করতেছি আমরা সি প্যানেলে যাওয়ার জন্য আমরা জ্যাম থেকে শর্টকাটভাবে এক্সপ্লোরে যদি ক্লিক করি তো আমরা এই জ্যামস মানে লোকাল সার্ভারে চলে যাব। এখান থেকে আমরা htdocs-এর ভিতরে যে আমরা যে প্রজেক্টে কাজ করতেছি সেই প্রজেক্টে চলে যাব। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে লোকাল হোস্ট / এলিমেন্টর। তো এই এলিমেন্টর এই প্রজেক্টের ভিতরে আমরা কাজ করতেছি। তো আমরা এলিমেন্টরের ভিতরে ঢুকবো। তো ঢোকার পর দেখতে পারবো যে আমরা খুঁজবো htaccess নামে ফাইলটা খুঁজবো। প্রথমত আপনারা খুঁজে পাবেন না, এই ফাইলটা এখানে দেখতে পাবেন না, কারণ এইখানে এই যে ফাইল নেম এক্সটেনশন এবং হিডেন ফাইল এটা থাকার কারণে আপনারা এখানে ফাইলটা খুঁজে পাবেন না। তো htaccess ফাইলটা খুঁজে পাওয়ার জন্য আপনারা এখানে ভিউ থেকে ফাইল নেম এক্সটেনশন এবং হিডেন ফাইল এই দুটা ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন .htaccess ফাইলটা এখানে হিডেন অবস্থায় ছিল, এখন চলে আসছে। তো এখানে ডাবল ক্লিক করার পর আপনারা ওপেন করবেন ব্রাউজারে ওপেন করার পর এরকম আসবে। তো এখানে আপনারা সিম্পলি একটা কোড পেস্ট করতে হবে। সেই কোডটা হচ্ছে এই যে আপডেট htaccess ফাইল। এটা এখানে আমরা কি বৃদ্ধি করব, ফাইল আপলোড ম্যাক্স ফাইল সাইজ 128 MB করে দেব, পোস্ট ম্যাক্স সাইজ 128 MB করে দেবো, মেমোরি লিমিট 256 MB করে দেব এবং এক্সিকিউটিং টাইম 30 সেকেন্ড দেওয়া থাকে ওয়ার্ডপ্রেসে। তো আমরা 300 সেকেন্ড করে দেব। এই কোডটুকু আমরা কপি করে ওই .htaccess ফাইলে দিয়ে দেব। আর আমি ভিডিও ডেসক্রিপশনে এই কোডটুকু দিয়ে দেব অবশ্যই আপনাদের সুবিধার জন্য। তো আমরা এই কোডটুকু কপি করে Ctrl+C দিয়ে কপি করে আমরা htaccess ফাইলে গিয়ে আমরা সবার উপরে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা Ctrl+S দিয়ে সেভ করে ফেলব। তো এখানের কাজ শেষ। তো আমরা এখানে কেটে দেব। তো এখানে কেটে দেওয়ার পর আমরা আবার চলে যাব লোকাল সার্ভারে। তো লোকাল সার্ভার থেকে এটার কাজ শেষ। তো আমরা তারপরে আরেকটা ফাইল খুঁজব wp-config.php। এই যে আমাদের wp-config.php ফাইলে আমরা এটা ওপেন করব। এটা ওপেন করার পর তো আমরা এভাবে দেখতে পারবো এরকম ইন্টারফেস আছে। তো আমরা স্ক্রল করে নিচে চলে যাওয়ার পর আমরা দেখতে পারবো যে দ্যাটস অল স্টপ হ্যাপি ফ্রিল্যান্সিং। এইখানে আমরা আরেকটা ফাইল কপি করে পেস্ট করব। সেটা হচ্ছে এই যে আমাদের আপডেট করতে হবে wp-config.php ফাইল। এই ফাইলটা আমাদের আপডেট করতে হবে। তো আমরা এই ফাইলটুকু কপি করে আমরা এইখানে চলে যাই এবং হ্যাপি ফ্রিল্যান্সিং এটার নিচে আমরা এখানে পেস্ট করে দিয়ে সেভ করে দিলাম। তো সেভ করে দিয়ে এটার কাজ শেষ। তো আমরা এটা কেটে দিয়ে আমরা সেই আবার আমাদের লোকাল সার্ভারে চলে গেলাম। তো লোকাল সার্ভারের কাজ মোটামুটি শেষ। তো আমরা এখান থেকে কেটে দেব।
কেটে দেওয়ার পর তো আমাদের এখানে ফাইল সাইজ ছিল 40 MB। তো আমরা এখানে আবার একটা রিলোড দিব। রিলোড দেওয়ার পর দেখতে পারবো আমাদের ম্যাক্সিমাম ফাইল সাইজ 128 MB হয়ে গেছে। তার মানে আমরা যে কোডগুলা ইনপুট করেছি সেই কোডগুলা আমাদের কাজ করতেছে। তো এরপর থেকে দেখতে পারবেন এখন যদি আমরা সেই প্রিমিয়াম থিম এবং প্লাগইন ইনস্টল করি সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। তো এটা আমরা লোকাল সার্ভারে করলাম। তো আপনারা যদি লাইভ সার্ভারে কাজ করতে চান তখন আপনারা একই সেম প্রসেস। তো তারপর আমি দেখিয়ে দিচ্ছি। তো লাইভ সার্ভারে যখন কাজ করতে যাবেন তখন আপনারা সিগন্যালে লগ ইন করার পর এরকম ইন্টারফেস আসবে। সেক্ষেত্রে আপনারা ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর আপনারা জানেন যে public.html এর মধ্যে আমাদের সার্ভারটা ইনস্টল করতে হয়। তো public.html এর মধ্যে চলে যাবেন। public.html এ চলে যাওয়ার পর আপনারা এরকম আগের মতো htaccess ফাইলটা খুঁজে পাবেন না। সেটা খুঁজে পাওয়ার জন্য আপনারা সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এই শো হিডেন ফাইল এটাতে টিক দিয়ে আপনারা সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পর আপনারা এই .htaccess ফাইলটা খুঁজে পাবেন। তো সেখানে আবার পুনরায় ডাবল ক্লিক করে মানে এডিটরে ওপেন করে আপনারা ওই আগের কোডগুলা htaccess এ দিয়ে দিবেন। তারপরে আবার আপনারা wp-config.php এই ফাইলটা ওপেন করে ওই আগের পুনরায় সেরকম কোডটা এখানে দিয়ে দিবেন। তারপরে একটা রিলোড দিবেন। তো দেখতে পারবেন যে এরকম আপলোড সাইজটা বেড়ে গেছে এবং এরপর থেকে আর কোনো সমস্যা হবে না। তো এইভাবে আপনারা আপলোড ফাইল সাইজ এবং মেমোরি লিমিট বৃদ্ধি করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। এবং আমাদের ফেসবুক পেজ ওয়েব এন্ড গ্রাফিক স্কুল নামে ফেসবুক পেজটা অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।